ইয়াসিন, একটা জিনিস খেয়াল করছো যে আমাদের জীবন, সে কিন্তু লেদার সেক্টরে তার আলাদা একটা সুনাম কামাইছে আর কি, ঠিক আছে? সে লেদারের সমস্ত কাজ জানে এবং বিশেষ করে জ্যাকেটের কাজ তো তার কোনো তুলনাই হয় না। সে কিন্তু এই সেক্টরের একটা গর্ব, বুঝতে পারছো? হ্যাঁ ভাই, আপনি ঠিকই গেছেন। আমি যখন প্রথম ঢাকা আইছি তখন ভাই আমার অনেক হেল্প করছে, বুঝছেন? এর মতো মানুষ হয় না, আমি কিচ্ছু পারতাম না, আমার অনেক কিছু ভাই শিখাইছি, কোনো অহংকার নাই, বুঝছেন? মানুষটার ভিতরে অনেক ভালো একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, ওইসে আর করা লাগবো না, তোরা থাক, আমার একটু কাজ আছে, তোরা একটু এদিকে দেখিস, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। After a while. শোনো ইয়াসিন, হ্যাঁ? মানুষ যখন সব কাজ জানা জায়গা, তখন কিন্তু তার ভিতরে একটা অহংকার চলে আসে। এই জীবনের মধ্যে এই ঘটনাটা ঘটছে। ও এখন সব কাজ জানে, ওর ভিতরে অহংকার ঢুকে গেছে। ও এখন মানুষই মনে হয় না। আমার জীবনে ওর মতো এরকম লোক আর দেখি। হ্যাঁ ভাই, ঠিকই গেছেন। এখন আমার প্রথম প্রথম কাজ শিখাইছিল, আমার কত ঝাড়ি ঝুড়ি দিছে, কত মারছে। আমি হের মতো খারাপ লোক পাই দেই নাই জীবনে, জানেন? হ্যাঁ, তো খারাপ একটা লোক। আমাদের সমাজে হাবিব এবং ইয়াসিনের মতো অনেক লোকই আছে, যারা প্রয়োজনে আপনাকে বুকে নেবে, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেবে। এইসব লোক থেকে আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে।